নরেন্দ্রপুরে বিধ্বংসী আগুনে এখনো 8 জনের মৃত্যু। জোড়া গোডাউনে আগুনে মৃত্যু আরও বাড়ার আশঙ্কা রয়েছে। নরেন্দ্রপুরে অগ্নিকাণ্ডে এখনো নিখোঁজ রয়েছেন অনেকেই। ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের খোঁজে তল্লাশি, পরিজনদের খোঁজে ছবি হাতে উৎকণ্ঠার প্রহর। নরেন্দ্রপুরে বিধ্বংসী আগুনে এখনো 8 জনের মৃত্যু। জোড়া গোডাউনে আগুনে মৃত্যু আরও বাড়ার আশঙ্কা রয়েছে। নরেন্দ্রপুরে অগ্নিকাণ্ডে এখনো নিখোঁজ রয়েছেন অনেকেই। ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের খোঁজে চলছে তল্লাশি, পরিজনদের খোঁজে ছবি হাতে উৎকণ্ঠার প্রহর গোনা। আজ সকালেও নরেন্দ্রপুরে পকেট ফায়ার। নরেন্দ্রপুরের গোডাউনে এখনো পকেট ফায়ার রয়েছে। বেশ কয়েকটি জায়গায় পকেট ফায়ার এখনো চলছে। কুলিং প্রসেস শেষ হলেই ফরেনসিক পরীক্ষা হবার সম্ভাবনা রয়েছে। আজকে সকালের ছবি দেখছেন, নরেন্দ্রপুরের গোডাউনে কিন্তু এখনো পকেট ফায়ার রয়েছে। বেশ কয়েকটি জায়গা থেকে পকেট ফায়ার এখনো চলছে। কুলিং প্রসেস শেষ হলেই ফরেনসিক পরীক্ষা হবে এমনটাই মনে করা হচ্ছে। এবং এখনও কিন্তু অনেকে নিখোঁজ রয়েছেন। স্বাভাবিকভাবেই যারা নিখোঁজ হয়ে রয়েছেন তাদের পরিজনরা ছবি হাতে সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, অপেক্ষায় প্রহর গুনছেন। নরেন্দ্রপুরের গোডাউনে এখনও পকেট ফায়ার দেখা যাচ্ছে। বেশ কয়েকটি জায়গায় পকেট ফায়ার এখনও চলছে। কুলিং প্রসেস চলছে, অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে। কুলিং প্রসেস শেষ হলেই কিন্তু ফরেনসিক পরীক্ষা হবে। আজ সকালে ছবি দেখছেন, ধ্বংসস্তূপের মতো অবস্থা হয়ে রয়েছে নরেন্দ্রপুরের গোডাউনে। এখনো পকেট ফায়ার, বেশ কয়েকটি জায়গায় পকেট ফায়ার এখনো চলছে। কুলিং প্রসেস শেষ হলে ফরেনসিক পরীক্ষা হবে এমনটাই জানা যাচ্ছে। নরেন্দ্রপুরে বিধ্বংসী আগুনে এখনো 8 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জোড়া গোডাউনে আগুনে মৃত্যু আরও বাড়ার আশঙ্কা রয়েছে। নরেন্দ্রপুরে অগ্নিকাণ্ডে এখনো নিখোঁজ রয়েছেন অনেকেই। আর এই সেই ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের খোঁজে চলছে তল্লাশি, পরিজনদের খোঁজে ছবি হাতে উৎকণ্ঠার প্রহর গুনছেন পরিজনরা। আর এরই মধ্যে আপনাদের জানিয়ে রাখি যে গোডাউনে কিন্তু এখনো পকেট ফায়ার রয়েছে। বেশ কয়েকটি জায়গায় পকেট ফায়ার এখনো চলছে। কুলিং প্রসেস শেষ হলেই ফরেনসিক পরীক্ষা হবে। আরো বিস্তারিত জানতে পারবো কি আপডেট সকালের। আমাদের সঙ্গে গ্রাউন্ড জিরো থেকে রয়েছে আমাদের প্রতিনিধি রৌনক। সরাসরি চলে যাবো রৌনকের কাছে। রৌনক, আজ সকালের কি ছবি? দেখো, 28 ঘন্টা অতিক্রান্ত, এখনো এই নরেন্দ্রপুর থানার অন্তর্গত নাজিরাবাদ এলাকায় যে কারখানায় বিধ্বংসী আগুন লাগে সেখানে পকেট ফায়ার দেখা যাচ্ছে। অর্থাৎ এখনো পর্যন্ত এত পরিমাণে দাহ্য পদার্থ ভেতরে মজুত রয়েছে, যেই কারণেই কিন্তু দীর্ঘক্ষণ ধরে দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় এই আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করলো। তারপরেও এই পকেট ফায়ার দেখা যাচ্ছে এবং যতক্ষণ না পর্যন্ত কুলিং প্রসেস কমপ্লিট করা যাবে তারপরেই কিন্তু ফরেনসিক আধিকারিকরা এখানে এসে নমুনা সংগ্রহ করতে পারবেন। কেন নমুনা সংগ্রহ? কারণ কিভাবে এই আগুন লাগলো, পাশাপাশি দুটি কারখানায় এরকম বিধ্বংসী আগুন ছড়িয়ে পড়ার কারণ কি, গোটা বিষয়টি জানতে কিন্তু ফরেনসিক আধিকারিকরা আসবেন এবং নমুনা সংগ্রহ করার পরেই এই বিষয় যে পরিষ্কার তথ্য তা পাওয়া সম্ভব হবে। এবং অন্যদিকে যে বিষয়টি উঠে আসছে, প্রায় 25 জনের কাছাকাছি ইতিমধ্যে পুলিশের কাছে নাম নথিভুক্ত হয়েছে যাদের নিখোঁজের কথা কিন্তু উঠে এসেছে, যার মধ্যে পুলিশ সূত্রে জানা যাচ্ছে প্রায় 8টি দেহের হদিশ মিলেছে। কিন্তু আদতেই 8টি দেহ কার, এর জন্যই আজকে ডিএনএ ম্যাপিং এর যে প্রক্রিয়া তাও পুলিশের তরফ থেকে শুরু করা হবে। ইতিমধ্যে নরেন্দ্রপুর থানায় গতকালকেই পরিবারের পরিজনদেরকে ডেকে পাঠানো হয়েছিল এবং যে গতকালকে দেহাবশেষগুলিকে উদ্ধার করা হয়েছিল সেগুলিকে বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ডিএনএ ম্যাপিং করার পরই কিন্তু দেহ যারা আত্মীয় পরিজন আছে তাদের হাতে তুলে দেওয়া হবে। কিন্তু যে বিষয়টি সামনে আসছে, এই 25 জনের মধ্যে যদি 8 জনের দেহের হদিশ পাওয়া যায় তাহলে বাকি 17 জন কোথায় গেল, তাদের খোঁজ কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। প্রায় 28 ঘন্টা অতিক্রান্ত, কোনো রকম ভাবেই তাদের যোগাযোগও করা যাচ্ছে না। অর্থাৎ এইরকম যে ধ্বংসস্তূপে যে পোর্শনটা ধসে পড়েছিল, যার তলে অনেকে আটকে গিয়েছিলেন, সেই জায়গাটাকে এখন ক্লিয়ার করা হয়েছে। এবং এর পাশাপাশি আরো একটা আপডেট জানার চেষ্টা করব যে যারা এখনো নিখোঁজ রয়েছেন, এখনো পর্যন্ত কতজন নিখোঁজ রয়েছেন, কতজন পরিবারের সদস্যরা এসেছেন সেখানে, সেই বিষয়ে কিছু জানতে পারছো?
দেখো এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী 17 জন কিন্তু নিখোঁজ রয়েছে এবং তোমাকে দেখাবো গতকালকে আর্থ মুভার নিয়ে এসে ঠিক এই প্যাসেজটা পরিষ্কার করা হয়েছে, কিন্তু ডান দিকে যেখানে এরকম একটা বিধ্বংসী চেহারা নিয়েছে যে গোটা কার্শের নিচে ভেঙে পড়েছে, যার ভেতরে কিন্তু অনেকের ফেসে থাকার সম্ভাবনা থাকতে পারে, কারণ এখানেই তারা থাকতেন, এখানেই তারা রান্না করে খেতেন। সেই জায়গায় দাঁড়িয়ে এই কারখানা এবং পাশেই যে মোমোর কারখানা, এখনো পর্যন্ত কিন্তু আর্থ মুভার দিয়ে সেখানে এই যে বিপুল যে ধ্বংসাবশেষ তা সরানোর কাজ এখনো পর্যন্ত করা সম্ভব হয়নি। কারণ তোমাকে দেখাবো এখনো পর্যন্ত এখানে পকেট ফায়ার রয়েছে, যতক্ষণ না পর্যন্ত পুরো কুলিং প্রসেস কমপ্লিট হচ্ছে এখানে কিন্তু দমকল কর্মীরা প্রবেশ করতে পারছে না, কারণ প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ ভেতরে ভেতরে পকেট ফায়ার রয়েছে এবং এর ভেতরে যদি কেউ চেপেও থাকে বা পড়েও যেতে পারে তাদেরকে কিন্তু এই অবস্থায় কার্যত উদ্ধার করা সম্ভব নয় যতক্ষণ না পর্যন্ত এই টিনের কারশেড কাটা হচ্ছে, আর্থ মুভার দিয়ে সরানো হচ্ছে। দমকল কর্মীরা কোনো মতেই এর ভেতরে প্রবেশ করতে পারবেন না। 17 জনের এখনো পর্যন্ত নিখোঁজের খবর সামনে এসছে, তারা কোথায় রয়েছে তাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করা যায়নি এবং তাদের পরিবার পরিজনদের যেটা চিন্তার বিষয় তারা হয়তো এর ভেতরেই আটকে রয়েছে। এই বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যে দমকল এবং পুলিশের তরফ থেকে যৌথ অভিযানে চেষ্টা চালানো হচ্ছে তাদের খোঁজার, কিন্তু এখনো পর্যন্ত এই 17 জনের কোনো রকম হদিশ পাওয়া যায়নি। একেবারে রওনাক, পরিস্থিতির দিকে নজর রাখো, পরবর্তীকালে আবারও তোমার থেকে আপডেট নেবো। আপাতত ধন্যবাদ। ফোন করে বলেছিল আগুন লেগে গেছে, ভিতরে আছে, বেরোতে পারছি না, হয়তো আর ভাঙবে না। এখানে আগুন ধরে গেছে, আমি আর বাঁচবো না, তুমি আমাকে বাঁচাও। আগুন লেগে গেছে, ওর ভিতরেই আছে, ভাঙতে পারে না।